আর এত ছাত্র নিহত হওয়ার পরে আসলে আমাদের যে ব্যাপারগুলো সেগুলো খুব নগণ্য মনে হয় আমার কাছে। এবং কারাগারে এমন অবস্থা যে আমাকে দিনের বেলা বেরোতে দেওয়া হতো না, ওই রুমের মধ্যে বসায় রাখা হতো এবং সন্ধ্যার সময় আমাকে ঘন্টা দুয়েকের জন্য ছাড়া হতো জাস্ট একটু হাঁটাহাঁটি করার জন্য। ফলে ছাত্রদল এখন একটা পরীক্ষিত একটা ছাত্র সংগঠন, একটা সুসংগঠিত ছাত্র সংগঠন। এবং আমার বিশ্বাস যে ছাত্রদল যারা করেন তারা এই ধরনের হিংসা বিদ্বেষের সাথে জড়িত হবেন না। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমি মনে করি যারা ছাত্র রাজনীতি করছেন তারা সৃজনশীলতার সহিত ছাত্র রাজনীতি করবেন, পরমতে অন্যান্য ভিন্ন মতাবলম্বীদের প্রতি সহনশীল থাকবেন। আমি স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম, কারণ যে ঘটনাটি আমরা বিভিন্ন সময় পত্রিকা বা টেলিভিশনে শুনেছি যে এমন একটা ঘটনা ঘটেছে, একটা শিক্ষার্থীকে এভাবে নির্মমভাবে অত্যাচার করে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপরে তার হত্যাকাণ্ডটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ছল চাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। তো ওটা পরিপূর্ণতা আজকে পেলাম এই চলচ্চিত্র দেখে, আসলে কতটা নির্মমভাবে একজনকে শুধুমাত্র সামান্য সত্যি কথা বলার কারণে, অধিকারের কথা বলার কারণে। এটা যে কোনো লোকেরই তো অধিকার আছে নিজের ভালোটা চাওয়ার জন্য, নিজের ভালোটা বলার জন্য বা দেশের জন্য কিছু বলার জন্য। সেই কারণে যদি এভাবে মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুবরণ আসলেই এই ব্যাপারটা খুবই দুঃখজনক, যেটা বিগত দিনে ঘটেছে। পুনরাবৃত্তি যাতে আর কোনোদিন না হয়, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে কখনোই কোনোদিনই বাংলাদেশে না হয়, আমার সেই প্রত্যাশাই থাকবে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমার নামে মামলা হয়েছে অনেকগুলো, তার মধ্যে আমি জেলও কেটেছি দীর্ঘদিন, আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল দীর্ঘদিন। এবং কারাগারে এমন অবস্থা যে আমাকে দিনের বেলা বেরোতে দেওয়া হতো না, ওই রুমের মধ্যে বসায় রাখা হতো এবং সন্ধ্যার সময় আমাকে ঘন্টা দুয়েকের জন্য ছাড়া হতো জাস্ট একটু হাঁটাহাঁটি করার জন্য। তো এরকমভাবে কারা নির্যাতনও তো আমার সহ্য করতে হয়েছে। তো সেগুলো কিছু না, আসলে তাও তো আমরা বেঁচে আছি। কিন্তু এই ছোটো ছোটো প্রাণগুলো, আহারে কি 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা থেকে শুরু করে এই যে সাধারণ আমাদের রিক্সাওয়ালারা পর্যন্ত কেউই তো রেহাই পেল না আসলে। আর এত ছাত্র নিহত হওয়ার পরে আসলে আমাদের যে ব্যাপারগুলো সেগুলো খুব নগণ্য মনে হয় আমার কাছে। এদের এদের আত্মদান, এদের যে ত্যাগ, এটা অনেক বেশি আমাদের চেয়ে। আমরা তো একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা সেগুলো বলেছি, কিন্তু এরা তো শুধু দেশকে ভালোবেসে, দেশের মুক্তির জন্য, দেশের মানুষের স্বাধীনতার জন্য, দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটার অধিকারের জন্য এরা তো নিঃস্বার্থভাবে তাদের জীবনটা মিলিয়ে দিয়ে গেল। তো আমাদের চেয়ে তাদের অবদানটাকে আমি বড় করে দিতে চাচ্ছি। আমি তো বললামই যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিন কোনো ক্যাম্পাসে না ঘটে, কোনো ক্যাম্পাসে কোনোভাবেই যেন কোনো ছাত্র এভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ না করে। এবং এই ছাত্ররাই তো আগামী দিনের বাংলাদেশ গড়বে, তাদের মধ্যে থাকবে আগামী দেশের নতুন বাংলাদেশের চেতনা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের হাতে নিতে হবে। তো এরাই একদিন যখন দেশ গড়বে, তো এদেরকে এদের সুন্দর মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া উচিত। এবং আমি মনে হয় যে এরা যদি সঠিক পথে চলে, যদি কোনো কুচক্রী মহলের ফাঁদে না পড়ে, তাহলে সুন্দর একটা বাংলাদেশ এরাই গড়বে, এখান থেকে যেই তারা গড়বে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমি মনে করি যারা ছাত্র রাজনীতি করছেন তারা সৃজনশীলতার সহিত ছাত্র রাজনীতি করবেন, পরমতে অন্যান্য ভিন্ন মতাবলম্বীদের প্রতি সহনশীল থাকবেন এবং তাদের সকলকেই সমানভাবে ওই হলে অবস্থান করে, ইউনিভার্সিটিতে অবস্থান করে যার যার মত ব্যক্ত করার সুযোগ করে দেবেন, সেটা আমার দলের হোক বা যে দলেরই হোক। দেখেন, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে ছাত্রদল যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে বিভিন্ন সময় ছাত্রদলের ছেলেদেরকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করেছে, গুম হয়েছে, থানার ভিতরে লাশ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় পিটিয়ে মেরেছে, তার ফলে ছাত্রদল এখন একটা পরীক্ষিত একটা ছাত্র সংগঠন, একটা সুসংগঠিত ছাত্র সংগঠন। এবং আমার বিশ্বাস যে ছাত্রদল যারা করেন তারা এই ধরনের হিংসা বিদ্বেষের সাথে জড়িত হবেন না। এবং যদি কারো মনের কিছু থাকে তাহলে এখন থেকে তিনি সাবধান হয়ে যান, কারণ আমরা চাই যে একটা সুন্দর, একটা বন্ধুত্বপূর্ণ ক্যাম্পাসে সবাই বসবাস করুক, অবস্থান করুক। ধন্যবাদ।